মূলত এমন ডিভোর্স দেবে আজকে আছে আজকে বিকেলেও কাগজ পেতে পারে সে কালকেও পেতে পারে। আমি আজকে দিয়ে তো আজকালের মধ্যে সে ডিভোর্স পেয়ে যাবে। আমি যখন নুসরাত যখন চলে যায় বিভিন্ন লোকের সাথে নাচ গান করতেছিল, আমি তখন দিশার হয়ে যাই আমার একটা মেয়ে দরকার নাচের বিভিন্ন প্রোগ্রামের জন্য। সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয়। আসলে মানুষের ভালো লাগা ভালো জন্ম হচ্ছে বিয়ে উপর আলসারকে বলতে পারে না। সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম আমি একটা বউ থাকতে আরেকটা কেন বিয়ে করলো। আমি তো আমার জীবনে সব করে স্ত্রী বলে দেবো আমার বউগুলো কী কারণে চলে গেল, কেন কী কারণে ঘটনা ঘটছে। দিন সেটা কিন্তু পুরুষের উপর চেষ্টা করবি, তুই চরিত্র খারাপ, তুই মনে করা হলে যে তোর কারণে বউ চলে গেছে, এটাই কিন্তু পুরুষের উপর আসে। ওটা মনে কোনো ইচ্ছে ছিল না তার সাথে আমার বিয়ে হবে, হয়ে গেছে ওটা, কোনো ইচ্ছে ছিল না। আল্লাহ পাক আপনি তো জানেন যেহেতু আমার দুইটা বাচ্চা একটা তিনটা বাচ্চা দেখার জন্য তো অবশ্যই একটা মেয়ে লাগবে। তো এবার তো কোনোদিন বিয়েও সাথে করে তো মিডিয়ার কোনো মেয়ে বিয়ে করবো না, এটা নিশ্চিন্তে থাকে। এই যে দুটো করে তো ধরা খাইলাম, বললাম তো আমি তো কাজ করতে করতে একটা ঝুটি প্রয়োজন ছিল, আমি তো সেই ঝুটি হিসেবে কাজ করতে করতে বিয়েটা হয়েছে। তো হয়তো ঝুটি বানাবো কিন্তু বিয়ে করবো না, এটা আপনাকে লিখে দেবো আজকে সবার মাঝে। আরো বলছে আপনি মেয়েদের প্রতি ব্যাপক দুর্বল। আচ্ছা এটা প্রতিটা শোনেন, আমি দুর্বল বুঝলাম, এটা আমার বাদেও বাংলাদেশে এই যাবো যত মেয়ে ডিভোর্স দিয়েছে প্রতিটা ছেলে একটা ডিভোর্সে অত্যাচার বলছে তার চরিত্র খারাপ, সে অন্য মেয়ের সাথে আসক্ত। সব কটা পুরুষই এরকম। কোন মেয়ে দেখান তো একটা মেয়ের নাম বলেন এই মেয়ে বলছে আমি আমার সাথে ভালো দেয় আমরা ইচ্ছে করে দুইজনে ডিভোর্স হয়ে গেলাম, একটা মেয়ের নাম বললেন তো বাংলাদেশে। আমার চরিত্র খারাপ 24 ঘন্টা মিডিয়াতে হিরোর পিছনে থাকে একদিন তো চরিত্র একটা আপনার ফুটে যাবে আনতে পারতেন। আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই। এখন আমি দেখছেন কালকে একটা নিয়োগ দিচ্ছি যে একটা বয়স্ক একটা মহিলা চাই যে আমার ছেলে মেয়ে দেখানোর জন্য, ঠিক আছে। আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আমি বাইরের দেশে সেটেল হয়ে যাবো, বাংলাদেশ থেকে আমি আমার 2-4-5 বছর আমি বাইরের দেশে সেটেল হবো, আমি আমার পরিবার নিয়ে সেটেল হয়ে যাবো। বাদীর অভিযোগের অভাব থাকবি না, আসামি আর বাদীতে কিন্তু মনে করেন ক্যাসালটা আর গন্ডগোলটা হয়। যেহেতু আমি সে আসামি আমি বাদী, সে আমার বিরুদ্ধে 101টা সে অভিযোগ করতেই পারে, তবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই। আমি যেমন অর্থ এতই হিম্মতে বলে নুসরাত মনে করেন দিয়ে এমন এত কথাবার্তা বলে যে তোর মুসলমান হয় যে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের কথাগুলো আপনাকে বলতে পারেন। দেশে থাকতে যাচ্ছেন না, দেশের মনে করেন দেখছেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য মার খেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছে। এই দেশের জন্য আমি কী পাইলাম জীবনে, কিছুই পাইলাম না। তো বাকি যেমন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা পৃথিবীতে আমার 2টা বাবা ছিল, বাবা নিজের বাবা মারা গেল, পালিত বাবা মারা গেল, একটা মা আছে, এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমরা আশেপাশে কেউ আছে। এই মনে করেন ঢাকা শহরও মনে করেন হিরো আলমের কেউ আছে তাও নেই, হিরো আলম রাজনীতি দেবেন হিরো আলমের পিছনে বড় বড় যে লাঘব বড় আছে তাও নেই, কিন্তু আমি কিন্তু একা সব কিছু মিলে আর কতই একাই দেবেন যে লড়াই করবো। আমার তো মনে করেন আল্লাহ বেঁচে রাখতে থেকে এখন বেঁচে আছে।